সো হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 972 ডিভিশন 2 এর প্রবলেম এ সিম্পল প্যালিন্ড্রোম। তো প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে আমাদেরকে শুধুমাত্র ইংলিশ ভাওয়েল অ্যালফাবেট এ ই আই ও ইউ দ্বারা একটা সিকোয়েন্স আমাদেরকে জেনারেট করতে হবে, যেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স দেয়। তার মানে কি প্যালিন্ড্রোম মানে কি? প্যালিন্ড্রোম মানে হচ্ছে যে স্ট্রিংটাকে একটা স্ট্রিং প্যালিন্ড্রোম হবে যখন সেই স্ট্রিংটাকে সোজাভাবে পড়লে যা হবে, উল্টো দিক থেকেও যদি আমি পড়ি সেই স্ট্রিংই থাকবে। যেমন এখানে বলতে পারি আমি এ বি বি এ, এই স্ট্রিংটা আমি সোজা দিক দিয়ে পড়লে যেরকম হবে, উল্টা দিক দিয়ে পড়লেও সেম হবে। এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম। এবং সাবসিকোয়েন্স কি? সাবসিকোয়েন্স হচ্ছে কোনো একটা স্ট্রিং এর যে কোনো এক বা একাধিক ক্যারেক্টার ডিলিট করলে বাকি যে ক্যারেক্টারগুলো থাকে সিকোয়েন্স মেনটেন করে এইভাবে এ বি এ। তো এটাও কিন্তু একটা প্যালিন্ড্রোম এবং এটা একটা সাবসিকোয়েন্স এই বড় স্ট্রিংটার। ওকে, তো এক বা একাধিক ক্যারেক্টার ডিলিট করে যদি আমি একটা অন্য আরেকটা স্ট্রিং বের করতে পারি একটা বড় স্ট্রিং থেকে, সেটা হবে একটা সাবসিকোয়েন্স। এবং সেটা যদি উল্টো দিক থেকে এবং সোজা দিক থেকে পড়লে যদি হচ্ছে গিয়ে একই রকম থাকে, সেটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম। তো আমাদেরকে কি প্রিন্ট করতে হবে? এমন একটা এন লেন্থের একটা স্ট্রিং জেনারেট করতে হবে যেটা হচ্ছে লোয়ার কেস ইংলিশ ভাওয়েল থাকবে এবং যেটা মিনিমাইজ করবে অ্যামাউন্ট অফ প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স ইন ইট। তো প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স যেগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করবে। ওকে, তো এখানে প্যালিন্ড্রোম এবং সাবসিকোয়েন্সের একটা সংজ্ঞা দেওয়া আছে, আমি এক্সপ্লেন করলামই। তো এখানে আমাদের ইনপুটে থাকবে হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য শুধুমাত্র একটা স্ট্রিং ইনপুট এন, যার লেন্থ হবে সর্বোচ্চ 100 পর্যন্ত, অর্থাৎ 100 লেন্থের সর্বোচ্চ একটা আমরা স্ট্রিং তৈরি করতে পারবো। তো আউটপুট হবে হচ্ছে গিয়ে আউটপুট এনি স্ট্রিং অফ লেন্থ এন দ্যাট স্যাটিসফাইড দ্য অ্যাবভ কন্ডিশন। তো অ্যাবভ কন্ডিশনটা কি আছে? আমাদের যে প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স আছে তার সংখ্যাটা মিনিমাইজ করতে হবে। মানে একটা স্ট্রিং এর মধ্যে অনেকগুলো প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স থাকতে পারে, সেটা মিনিমাইজ করতে হবে। তো এখানে যদি আমরা দেখি যে প্রথম টেস্ট কেসে 2 থাকলে একটা পসিবল সাবসিকোয়েন্স হতে পারে ও ইউ। তো সেই ক্ষেত্রে তার কয়টা আমাদের এখানে প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স আছে? আমি যদি এইভাবে লিখি ও ইউ, তো এখানে ও একটা সাবসিকোয়েন্স এবং এটা একটা প্যালিন্ড্রোম, এবং ইউ একটা সাবসিকোয়েন্স, এটাও একটা প্যালিন্ড্রোম। আবার দুইটা যদি আমি করি মিলিয়ে দেই তাহলে কিন্তু আর এটা সাবসিকোয়েন্স হবে না, তাই না? তো ও একটা সাবসিকোয়েন্স হতে পারে, ইউ একটা সাবসিকোয়েন্স হতে পারে। এই যে এখানে বলা আছে যে ও ইউ এর ক্ষেত্রে অনলি ও এবং ইউ একটা সাবসিকোয়েন্স এবং এমটি একটা স্ট্রিং আছে যেটা সাবসিকোয়েন্স। তার মানে একটা এমটি স্ট্রিং কল্পনা করতে পারি আমরা, যেটা হচ্ছে একটা সাবসিকোয়েন্স। মানে এমটি স্ট্রিং মানে কিছু নাই, খালি, সেটা একটা সাবসিকোয়েন্স। সেক্ষেত্রে এই 2 লেন্থের মধ্যে সর্বোচ্চ 3টা সাবসিকোয়েন্স হতে পারে। এবং যদি আমাদের 3 হয় তাহলে কি হবে? 3 হলে এ ই আই ও ইউ এর ক্ষেত্রে এ ই আই দিতে পারি। সেক্ষেত্রে এখানে 1 2 3টা প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স আছে এবং একটা হচ্ছে এমটি। তো এইভাবে কাজ করতেছে। তো 6 লেন্থের ক্ষেত্রে যদি দেখি, 6 লেন্থের ক্ষেত্রে ও ই আই আই ইউ এ। তো এটা একটা পসিবল সাবসিকোয়েন্স হতে পারে। এখানে 1 2 3 4 5 6 6টা, আর হচ্ছে গিয়ে এই দুইটা আই মিলে একটা 7টা সাবসিকোয়েন্স হতে পারে। তো এখানে বলা আছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা হবে। যদি একই ধরনের ক্যারেক্টার হয় সেটাকে আমরা আলাদাভাবে কল্পনা করব। তো এইভাবে একটা আনসার হতে পারে। তো এখানে হচ্ছে 7টা এবং একটা হচ্ছে এমটি স্ট্রিং। তো এখন দেখার বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের যে সাবসিকোয়েন্সটা আছে সেটা জেনারেট করলে, বা আমাদের যে স্ট্রিংটা আছে সেটা জেনারেট করলে আমাদের সাবসিকোয়েন্সের সংখ্যা মিনিমাইজ হবে। তো প্রথম একটা অবজারভেশন হলো, আমরা যদি এরকম করি শুধুমাত্র এ ই আই ও ইউ এর একটা সিকোয়েন্স বের করি এরকম, মানে সাইক্লিক, তো সেটা কি হবে? এ ই আই ও ইউ এর ক্ষেত্রে এ ই আই ও ইউ, তো এটা হচ্ছে একটা 5 লেন্থের। এবং এখানে যেহেতু আমি লাস্ট টেস্ট কেসটা একটু দেখাই, 6 আছে, তো আবার এ ই আই ও ইউ এইভাবে আসতে থাকবে, তাই না? তো এ ই আই ও ইউ আবার এ ই আই ও ইউ, তো আমাদের 6টা ক্যারেক্টার হয়ে গেছে। তো আমরা এখানে স্টপ করছি। তো এখন দেখি যে এই স্ট্রিংটা আমাদের কয়টা সাবসিকোয়েন্স দেয়।
তো প্রথম হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার অবশ্যই একটা করে সাবসিকোয়েন্স দিবে, এটা মাস্ট। তো এ হচ্ছে গিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সাবসিকোয়েন্স প্রথম দিচ্ছে। প্রথম হচ্ছে 6টা, যেগুলো আমাদের সিঙ্গেল স্ট্রিং। তারপরে যদি আমরা এক কাজ করি, এইখানে এ নেই এবং এইখানে একটা এ নেই, তাহলে কয়টা হয়? একটা। তো এই দুইটা এ এবং বাকিগুলা কিন্তু আমি মানে হচ্ছে গিয়ে যেহেতু সাবসিকোয়েন্স, তাই বাকিগুলা কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। তো এখন এক কাজ করি, শুধু ইটাকে ডিলিট করে যদি দেই, সরি ইটা না, শুধু ইটাকে রেখে যদি দেই, তাহলে বাকিগুলা যদি ডিলিট করি এইভাবে আই ও ইউ তিনটাকে যদি ডিলিট করি, সরি এক সেকেন্ড, তো আই ও ইউ তিনটাকে ডিলিট করলে একটা প্যালিন্ড্রোম হয়। এ ই এ কিভাবে হয়? নিচে যদি লিখি এ ই এ, এটা কিন্তু একটা প্যালিন্ড্রোম, তাই না? এটা উল্টো দিক থেকে পড়লে এবং সোজা দিক থেকে পড়লেও কিন্তু সেম আসবে। তো আরেকটা সাবসিকোয়েন্স কিন্তু আমাদের বাড়লো। তো এখন যদি আমরা আইটাকে রাখি মাঝখানে এবং বাকি সবগুলো যদি ডিলিট করে দেই, এ দুই পাশে এ থাকবে এবং বাকি সবগুলোকে ডিলিট করে দেই, আইটাকে রাখলে এটাও একটা প্যালিন্ড্রোম। এবং আইটাকে বাদ দিয়ে যদি আমরা শুধু ওটাকে রাখি, সেটাও একটা প্যালিন্ড্রোম। এ এ ও মাঝখানে ও, মাঝখানে আমার অবজারভেশনটা হলো, আমি যদি যে দুই পাশে দুইটা ক্যারেক্টার যদি সেম রাখি এবং মাঝখানে যাকেই নেই না কেন, আমাদের সাবসিকোয়েন্স কিন্তু বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা কয়টা সাবসিকোয়েন্স পেতে পারি? এখানে আমরা হচ্ছে গিয়ে এই 6টার জন্য 6টা পাবো এবং প্রত্যেক দুইটা এর জন্য প্রত্যেকবার আমরা 4টা পাবো। 1 2 3 4, কারণ মাঝখানে 4টা ক্যারেক্টার আছে, 4টা ক্যারেক্টারকে আমরা 4 বারে নিতে পারবো, বাকিগুলাকে আমরা মানে বাদ দিয়ে। তো 4 বার 6 আর একবার কিন্তু আমরা এই দুইটা, শুধু এই দুইটাকে নিতে পারি, শুধু এ এবং একে নিতে পারি। তো সেটার ক্ষেত্রে একটা, এবং বাকি আমরা আরো কয়বার নিতে পারি? 4 বার নিতে পারি, কারণ মাঝখানে আরো 4টা ক্যারেক্টার আছে। 4টা ক্যারেক্টার 4 বার যদি নেই এ এবং এর সাথে, তাহলে কিন্তু আমাদের আরো 4টা হয়। তাহলে 4 আর 1 5 আর 6 হচ্ছে 11টা। তো টোটাল হচ্ছে আমরা 11টা সাবসিকোয়েন্স পাচ্ছি এখান থেকে। এবং আমি যদি একটু জাস্ট ডিফারেন্ট করে দেই, এরকম এ যদি আমি দুইটা একই সাথে দেই এবং ই আই ও ইউ, সেক্ষেত্রে কি হয় একটু দেখেন। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা একটা করে পাবো 6টা, এটা শিওর, ফর শিওর 6টা পাবো। তারপর হচ্ছে এই দুইটা এর জন্য একটা পাবো, এটাও ফর শিওর। তারপরে কি হবে? তারপরে এই দুইটা একে রেখে অন্য যাকে আমি বসাই, সেটা কিন্তু একটা প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স হবে না। যেমন আমি যদি এ এ ই নেই, তাহলে হবে না। এ এ আই নিলেও হবে না, যে কোনো দুইটা ক্যারেক্টার নিলেও হবে না, 3টা নিলেও হবে না, আর কোনো সাবসিকোয়েন্স আমি পাবোই না প্যালিন্ড্রোম। তো আর কোনো প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স আমি পাবো না, এখান থেকে জেনারেট করতে পারবো না। সেক্ষেত্রে মাত্র 6 আর 1 7টা আমি সাবসিকোয়েন্স পাইলাম। তো জাস্ট একটা ক্যারেক্টারকে আমরা একই সাথে দেওয়ার ফলে কি হলো, আমাদের সাবসিকোয়েন্স প্রায় অলমোস্ট অর্ধেক হয়ে গেছে, তাই না? আগে হচ্ছে গিয়ে দুইটা দুই পাশে দেওয়ার ফলে আমাদের সাবসিকোয়েন্স প্রায় যত ছিল তার থেকে অলমোস্ট হাফ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের অবজারভেশন। আমরা কি করব, আমাদের কিন্তু সর্বোচ্চ আমাদের কয়টা সাবসিকোয়েন্স হতে পারে, সর্বোচ্চ কয়টা এর ক্ষেত্রে কতগুলো হতে পারে? এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরতে পারেন 2 টু দি পাওয়ার যতগুলা এ থাকবে কাউন্ট, 2 টু দি পাওয়ার কাউন্ট -1, এতগুলা সাবসিকোয়েন্স হতে পারে, তাই না? এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সংখ্যক, এর থেকে কমাতে আমরা পারবো না। যেমন এখানে যদি আমাদের দুইটা এ থাকে, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 - 1 3, 3টা সাবসিকোয়েন্স কিন্তু এ থেকে আমরা পাবোই, এই দুইটা এ থেকে পাবোই। মানে কিভাবে আমি একটু বোঝাই, 2 টু দি পাওয়ার কাউন্ট মাইনাস হচ্ছে 1, এখানে ধরেন এ আছে দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 টু দি পাওয়ার 2 - 1, তো এখানে হচ্ছে 4 - 1 হচ্ছে 3। তো এখান থেকে আমরা 3টা সাবসিকোয়েন্স পাবো মিনিমাম, এর থেকে বেশিও পেতে পারি, কিন্তু অপটিমালি আমরা 3টাই পাবো। কিভাবে 3টা পাবো? যদি একই সাথে বসাই। আর যদি একই সাথে না বসাই, তাহলে কিন্তু এরকম হতে পারে যে 11টা সাবসিকোয়েন্স চলে আসছে। তো আমরা প্রত্যেকটা এ কে একসাথে বসাবো, ই কে একসাথে বসাবো, আই কে একসাথে বসাবো, ও কে একসাথে বসাবো, ইউ কে একসাথে বসাবো। তো এইভাবে বসালে আমাদের সর্বনিম্ন সাবসিকোয়েন্স আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার কাউন্ট -1, 2 টু দি পাওয়ার কাউন্ট -1। তো এটা খুব একটা বোঝার দরকার নেই। তো আমরা কিভাবে সলিউশন করব এটা একটু দেখি। তো প্রথম আমরা কি করব, আমাদের যে লেন্থটা থাকবে সেই লেন্থের একটা এ ই আই ও ইউ জেনারেট করে নিব। এ ই আই ও ইউ এইভাবে
আবার এ ই আই ও ইউ, আবার এ ই আই ও ইউ। তো এইভাবে আমরা একটা স্ট্রিং জেনারেট করে নিব, 100 বা 200 লেন্থের একটা স্ট্রিং জেনারেট করে নিব। যেহেতু আমাদের n এর মান সর্বোচ্চ 100 পর্যন্ত, তো আমরা 100 লেন্থের একটা স্ট্রিং জেনারেট করতে পারি। সেই স্ট্রিংটা জেনারেট করার পরে আমরা n দেখব কত আছে। ধরেন এখানে n আছে 6, তো এখান থেকে প্রথম 6টা ক্যারেক্টার আমরা নিব। প্রথম 6টা ক্যারেক্টার নেওয়ার পর এটাকে যদি সর্ট করে দেই, তাহলে কিন্তু এ গুলো একসাথে আসে, ই গুলো একসাথে, আই গুলো একসাথে, ও গুলো একসাথে, ইউ গুলো একসাথে। তার মানে কি, আমরা বড় একটা স্ট্রিং জেনারেট করে আমাদের n লেন্থ, মানে যতটুকু লেন্থ দরকার ততটুকু নিয়ে সেটাকে সর্ট করে দিলেই কিন্তু আমাদের আউটপুট চলে আসবে। তো আমরা যদি একটু কোডে যাই তাহলে বিষয়টা আরেকটু সিম্পলিফাই হবে। তো আমাদের দেওয়া থাকবে হচ্ছে একটা n, সরি, তো n লেন্থের জন্য আমরা কি করব, একটা স্ট্রিং জেনারেট করব। তো তার আগে আমাদের nটাকে ইনপুট নিতে হবে, সরি। তো আমরা একটা স্ট্রিং যদি নেই a, যেটা হচ্ছে ইনিশিয়ালি এ ই আই ও ইউ, এটা হচ্ছে আমাদের স্ট্রিংটা থাকবে। এটা থেকে একটা বড় স্ট্রিং জেনারেট করব, যেটা হবে s, যেটা বর্তমানে এমটি আছে, এবং একটা আনসার স্ট্রিং যেটার মধ্যে আমাদের আনসারটা রাখবো। তাহলে কি করব, i লেস দেন হচ্ছে গিয়ে ইকুয়াল টু 100 বা 200 পর্যন্ত যাইতে পারি। আমি 200 পর্যন্ত নিলাম ফর কোনো ঝামেলা না হওয়ার জন্য, প্লাস ইকুয়াল টু 5। তো 5, যেহেতু আমাদের একটা প্রত্যেকবার যদি আমরা এই হচ্ছে গিয়ে লুপ চালাই তাহলে আমাদের 5টা করে ক্যারেক্টার যোগ হবে, তাই আমরা 5 করে বৃদ্ধি করতেছি। তো এখানে আমরা স্ট্রিং এর সাথে এটাকে যোগ করে দিতে পারি। তার মানে কি করতেছি, স্ট্রিং এস এর মধ্যে প্রত্যেকবার আমরা এ কে অ্যাপেন্ড করতেছি এবং 5 করে লেন্থ বৃদ্ধি করতেছি। এটা 200 পর্যন্ত নিলাম, আমাদের মানে কোনো ধরনের ঝামেলা যাতে না হয় সেই কারণে। এখন যদি আমরা এসটাকে প্রিন্ট করে দেখি কিরকম এসটা আসে, হচ্ছে ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এরকম একটা সিকোয়েন্স চলে আসে, খুব লম্বা একটা সিকোয়েন্স। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিং, যেটা আমাদের লম্বা 200 লেন্থের একটা স্ট্রিং জেনারেট করবে। তো আমাদের এত বড় কোনো স্ট্রিং এর দরকার নেই, আমাদের n লেন্থের একটা স্ট্রিং দরকার, যেটা আমরা আনসারের মধ্যে স্টোর করব। তো আমরা যদি এরকম করি i লেস দেন n, i প্লাস প্লাস, সেই ক্ষেত্রে কি করব, আনসারের সাথে s অফ i টা যোগ করে দিব। আনসারের সাথে s অফ i যোগ করে যদি আমি এখন সর্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের আনসার ডট বিগিন এন্ড, এখন যদি আনসারটা প্রিন্ট করে দেই তাহলে কিন্তু আমাদের অপটিমাল আনসারটা চলে আসবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটা 20 লেন্থ নেই, 20 লেন্থ কল্পনা করি, তাহলে কিন্তু এরকম একটা স্ট্রিং আসবে, যেটা হচ্ছে এ 4টা, ই 4টা, আই 4টা, ও 4টা, ইউ 4টা। মানে কি, আমরা একটা স্ট্রিং এ নিলাম যেটা হচ্ছে এ ই আই ও ইউ, এবং একটা স্ট্রিং এস নিলাম যেখানে আমরা সর্বোচ্চ যে লেন্থগুলো হইতে পারে সেটা আমরা মানে সবচেয়ে বড় স্ট্রিংটা রাখবো। তারপর হচ্ছে আমরা আনসার যে স্ট্রিংটা আছে সেটার মধ্যে n লেন্থ পর্যন্ত আমরা ওই স্ট্রিং থেকে এই ক্যারেক্টারগুলো যোগ করতে থাকবো। তারপর সর্ট করে যদি প্রিন্ট করে দেই তাহলে কিন্তু আমাদের মানে আউটপুট চলে আসবে, এবং এটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্সটা মিনিমাইজ করবে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার কাউন্ট মাইনাস 1, সর্বনিম্ন এত সংখ্যক প্যালিন্ড্রোম আমরা সাবসিকোয়েন্স পেতে পারি প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে। যেমন এই ক্যারেক্টারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার কাউন্ট অফ a মাইনাস 1, আবার i এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার কাউন্ট অফ i মাইনাস 1, এরকম। তো এটা কিন্তু আমাদের সর্বনিম্ন প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স দিবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওগুলোতে আমি পরবর্তী প্রবলেম নিয়ে আলোচনা করব।